আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, নির্বাচনকে সামনে রেখে খুন খারাপি মাঝে মধ্যেই অব্যাহত রয়েছে। আমরা এই সমস্ত দুঃখজনক ঘটনার জন্যে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা একই দেশে বাস করি, যে দলেরই হই না কেন, যে মত বা মতাদর্শেরই অনুসারী হই না কেন, আমরা আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। হানাহানি খুনাখুনির পর্যন্ত না গেলে হয় না, কথার মধ্যে বাকবিতণ্ডা দিয়ে শেষ করা যায় না। আমরা এত নিচে নেমে গেলাম কেন যে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে, এক বাংলাদেশি ভাই আর এক বাংলাদেশি ভাইকে তার জীবনটাই শেষ করে দিতে হবে? জীবন শেষ না করে দিয়েও আমরা কি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আদালত আছে, সালিশ বোর্ড আছে, গ্রাম্য সালিশি আছে, ইউনিয়নে সালিশি আছে, উপজেলায় আছে, এই সব কিছু ব্যবহার করে এটা একটা শান্তিপূর্ণ সমাধান করতে পারি না? যারা খুনের নেশায় মত্ত হয়ে মানুষকে খুন করে, তারা কি শান্তিতে থাকতে পারবে? যে শান্তির জন্যে প্রতিপক্ষকে তারা খুন করে, তারা আইনের আশ্রয়ে এসে তাদের জীবনটাই তো তছনছ হয়ে যায়, তাদের পরিবারও ধ্বংস হয়ে যায়। কাজে আমরা নিজের পরিবারকে, নিজের জীবনকে, নিজের জীবনকালটাকে এভাবে ধ্বংস করে দেওয়ার কাজে কেন জড়িয়ে ফেলি? কারো উস্কানিতে, কারো প্ররোচনায়, কারো ধোঁকাবাজিতে আমরা যেন এই সমস্তগুলো থেকে বিরত থাকি। আসুন, আমরা একই দেশের মানুষ, একই সংস্কৃতি, একই ভাষায় কথা বলি, সবাই মিলে মিশে থাকি, দেশটাকে গড়ি। আমাদের সন্তানেরা, নাতি নাতনিরা এই দেশেই থাকবে, কাজে তাদের জন্য একটা সুন্দর আবাসভূমি দিয়ে যাই। আমাদের মতে মতভেদ থাকতে পারে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আদালত আছে, তাদের মাধ্যমে এরা শান্তিপূর্ণ সমাধান হোক। আদালতে শান্তিপূর্ণভাবে মীমাংসা করে দিলে আমরা সেটাই মেনে নিয়ে, বঞ্চনার অভিজ্ঞতা তো সবার জীবনেই আছে, ছোট হোক, বড় হোক, গরিব হোক, দরিদ্র হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সবার জীবনেই তো কিছু না কিছু বঞ্চনা আছেই। কেউ সব কিছু কি আর এই দুনিয়াতে সবাই পায়? কাজেই আমরা আসুন শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করি, আমাদের দেশটাকে সুন্দর একটি আবাসস্থল হিসেবে, শান্তির আবাস হিসেবে, নিবাস হিসেবে মেনে নেই। হানাহানি বন্ধ করি, মতবিরোধ যতটুকু সম্ভব শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।